গুড মর্নিং সকল বন্ধুকে জানাই কেমন আছো। আশা করি আমার সকল বন্ধু খুব ভালো আছে এবং খুব সুস্থ আছে। আমিও বেশ ভালো আছি। তো দেখো ঘুম ভেঙেছে প্রায় 4টে 4:30 হবে। তো ঘুম থেকে অনেকক্ষণ উঠে গেছি, উঠে সকালে যা যা বাসি কাজ থাকে আর কি সব কমপ্লিট করে ফেলেছি। ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে একদম কমপ্লিট, বাসি কাজ সব কমপ্লিট হয়ে গেছে। তা এবারে দেখো আমাদের ওই যে ফুলটা ফুটেছে না, কালারটা সত্যি খুব সুন্দর, হেভি কালারটা, দারুণ। আর এদিকে মাছগুলো অনেকদিন জল পরিষ্কার করা হয়নি, তো মাছগুলো জলটাও সত্যি খুব নোংরা হয়েছে। আর অনেকগুলো মাছ ছিল মারা গেছে, আর কিছু মাছ এখনও আছে। তো তারপর সোজা একদম কিচেনে চলে আসলাম, যেহেতু মেয়ের আজকে স্কুল আছে। তো বললো যে টিফিনে সুজি খাবে, তো একটু ঘি দিয়ে সুজিটাকে ভালো করে নাড়াচাড়া করে আর একটু এলাচ তেলাচ দিয়ে সেই ঠাকুরের প্রসাদে আমরা পিস পিস করে যেমন কাটি, তো বললো সেভাবে। তো যেদিন মুডের উপর ও নির্ভর করে, তো আজকে সুজি খাবে বলেছে, তো ব্রেকফাস্টে সুজি বানিয়ে দিচ্ছি ওকে। মানে ব্রেকফাস্ট হয়তো এক দু চামচ খাবে, বাকিটা টিফিনে দিয়ে দেবো বক্সে। আর আমি আজকে আর সুজি খাবো না, কারণ সুজিটা একটু হেলদি আছে, মোটা করে দেবে। তো এইভাবে পিস পিস করে কেটে দিলে সুজিটা খেতেও ভালো লাগে, টেস্টি এমনি লাগে। ওর যেদিন মুডের উপর নির্ভর করে। তো আজকে যেহেতু সুজি বলেছি তাই সুজি বানিয়ে দিলাম। তো টিফিনগুলো একবারে সেরে রান্নাঘরের দিকে রান্নার দিকে যাব। স্নান টান পরে করব, আগে রান্নাটা সেরে নেবো তারপর স্নান। তো টিফিন বক্সে টিফিনটা দিয়ে দিলাম, কমপ্লিট করে ফেললাম। টিফিন দিয়ে স্কুলে বেরিয়ে গেল। তারপরে আমি সোজা রান্নাঘরে চলে আসলাম, এখনও টিফিন করিনি, এখন বেলা 10টা বাজে। তো ভাবলাম ভাত ডালটা আগে করে নিই, তারপরে আমি একটু ব্রেকফাস্টে কী খাবো সেটাই ভাবছি। তো যখন দেখলাম ব্রেকফাস্টে গরম গরম ভাত আর ডাল হয়ে গেছে, তো একটা ডিমের অমলেট করলাম, করে ব্রেকফাস্টে আজকে আমি জানো তো ভাত খেয়ে ফেলেছি, মানে বিশাল বড় একটা কাজ করে ফেলেছি। তারপর দেখলাম কাঁঠালটা খাওয়া হয়েছে, ওর অনেক দানা ছিল। তো আমি শুনেছি কাঁঠালের দানা দিয়ে নাকি খুব ভালো একটা রেসিপি হয়, মানে ভর্তা বাটা টাইপের একটা হয়। তো ওটা বানাবো ভেবেছিলাম। তারপরে দেখলাম বরমশাই কতগুলো নিয়ে চলে এলো মাছ। একটা আমুদি মাছটা আমি খাই, কিন্তু এটা সাটিং না, এটা যে একটা কী মাছ বললো, মাছটার নামটা আমার এখন ঠিক মনে পড়ছে না। তো জানি না, মাছটা আমি কোনোদিন খাইনি, জানি না মাছটা কেমন লাগবে, রান্না করে দেখি। একটু ঘেন্না আমার লাগছে, কারণ যেই মাছটা কী বলো তো কোনোদিন খাইনি বন্ধুরা, জানি না সেই মাছটা কেমন লাগবে। তো তোমরা যদি এই মাছটা খেয়ে থাকো আমাকে কমেন্টে জানিও মাছটা কীরকম খেতে, বা তোমরা কী দিয়ে মশলা দিয়ে মাছটা বানাও। আমি তো এই মাছটা কোনোদিন বানাইনি, আজকে ফার্স্ট বানাচ্ছি। মাছটার নামটা যে কী বললো আমার না বারবার নামটা সত্যি মনে আসছে না। তো মাছগুলোকে ভালো করে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। আর আমুদি মাছটাকে আজকে কী করবো বলো তো, সর্ষে দিয়ে আর কাঁচা আমকে যে আমি ফালি করে রোদে শুকনো করে রেখেছি, আমরা এটাকে আমসোটা বলি, তোমরা এই দেখো এটাকে একটু গরম জল করে ভিজিয়েছি, আর এখানে সর্ষেটাও ভালো করে বেটে নিয়েছি। তো হয়তো একটু টক করব। তো বেশ আমার দেখো আমার কিন্তু আমুদি মাছের টকটা ভালোই লাগে খেতে, আর বেশ গরম পড়েছে, তার সাথে খেতে ভালো লাগে। আর এই মাছটাকে আমি ভালো করে, এখনও নামটা আমার মনে পড়লো না, তো এই মাছটাকে আমি মাংসের মতো আদা পেঁয়াজ রসুন জিরে গুঁড়ো টমেটো ধনে গুঁড়ো গরম মশলা দিয়ে একটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে একটা ভাবলাম ভালো ভালো কষা কষা মাখা করব। কারণ দেখা যাক মাছটা কেমন লাগে খেতে, অবশ্যই একটু ট্রাই করে তোমাদের জানাবো মাছটা খেতে কেমন লাগছে। আমার তো ভীষণ ঘেন্না লাগছে, কারণ যেই জিনিসটা কী বলো তো খায় না, সেই জিনিসটা খেতে না সত্যি একটু ঘেন্নাই লাগে। মাছটার গায়ে আঁশ নেই, একটু মাছটার গায়ে আঁশ নেই। মাছটা কেমন, একটু চিল্লিয়ে দাও তো, একটু চিল্লিয়ে সবাইকে জানিয়ে দাও যে আমাকে খাঁচায় আটকিয়ে রেখেছে, বন্দি করে রেখেছে। একটু চিল্লিয়ে দাও, চিল্লা জোরসে জোরসে। এই যে খাবারের প্যাকেটটা দেখেছে, এটাও খায়, তো এটা দেখানো হয়েছে, ব্যাস এবার এটাও খাবে। এইটা খাওয়ার জন্য এই যে খুলে দিতে বলছে। হ্যাঁ এক একটা রকম টেস্ট আছে, ওই জন্য দেওয়া হবে, দাঁড়া দেওয়া হবে। শোয়ার জায়গা পাসনি বল, আমি গোটায় খুঁজছি। এখন দেখো ঘুম থেকে উঠলাম, উঠে এখন 4টে বাজে। কোথায় গেল জিম্মি, কোথায় গেল জিম্মিকে তো খাঁচায় ঢুকায়নি। এসে দেখি দেখো ও পাখিগুলোকে বন্ধু ভাবছে, আর পাখিগুলো ভয় পাচ্ছে, পাখিগুলো কীরকম ডানা চাপটাচ্ছে দেখো। আর ও কী করছে, পাখির উপরে যে শুয়ে ওদেরকে উৎপাত করছে, মানে এত দুষ্টুমি করছে না, মানে দুষ্টুমির শেষ নেই। ওকে এখন নিয়ে যে খাঁচার মধ্যে ঢুকিয়ে দেবো। দেখো পাখিগুলো ভয়ে অস্থির হয়ে গেছে, কি বলবে বলো।
তো ঘুম থেকে উঠলাম, এখন বাজে 4:10 হবে। তো রেডি হয়ে গেছি, কারণ আজকে তো সোমবার এবং আজ থেকে যোগা আবার শুরু। তো এখন একটু মানে বাইরে এত রোদও আছে, তো তারপরে একটু কমুক, তারপর আবার 4:45-এর দিকে বেরিয়ে যাব। তো মোটামুটি রেডি, চুলটা বাঁধলেই আমার হয়ে যাবে। তো চলো, তোমাদের সাথে রাস্তায় যেতে যেতে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। তো চলো। তো দেখো আমি যোগায় চলে এসেছি, এবং যে যোগা দিদি, সেই যোগা দিদির ছাদে আমরা সবাই যোগা করি। প্রায় 14-15 জন আছি আমরা ফ্রেন্ডস একসঙ্গে সবাই। তো খুব মজা করি আমরা, খুব মজা করতে করতে ইয়ার্কি ঠাট্টা করতে করতে ফাজলামি করতে করতে আমরা যোগা করি। তো দিদির ছাদটা মানে আমার যে যোগা দিদির ছাদে প্রচুর ফুল গাছ আছে, এবং ফুল গাছগুলো নানা রকম ফুল, খুব ভালো লাগে। অন্যদিন তোমাদেরকে আমি ছাদে কী কী গাছ আছে ওটা ঘুরে দেখাবো। তো এখন সবাই আমরা রেডি হচ্ছি, কারণ প্লাস্টিক পাতা হবে, তারপরে যে যার ম্যাট সে তার পেতে তারপর যোগা স্টার্ট হবে। তো এখনও যোগা স্টার্ট করতে দেরি আছে মোটামুটি। তা দেখো এখান থেকে আমরা যোগায় মোটামুটি রেডি। ওইদিকে আমার ম্যাম মানে যোগা দিদি দাঁড়িয়ে আছে। যোগা দিদি ভীষণ ভালো, ভীষণ ফ্রেন্ডলি। তো এখানে সব আমরা হাসি ঠাট্টা করছি, এখন আরম্ভ হয়নি। তো যোগা দিদিকে তোমাদের দেখাই, এটা হলো আমাদের যোগা দিদি। তো যোগা দিদি ভীষণই ভালো, আমরা ভীষণ মজা করি যোগা দিদির সাথে, ইয়ার্কি মারি, একটু রাগ করে না, ভীষণ ভালো, মানে ভীষণ বন্ধুর মতো বলতে পারো। ম্যাম বলে তো আমরা একটু মানি না, ভীষণ ফ্রেন্ডলি ভাবি এবং বন্ধুর মতো। তো অলরেডি দেখো যোগা এখানে স্টার্ট করছি। তো কিছুজন রেস্ট নিচ্ছে, হাঁপিয়ে গেছে, আসলে আজকে গরমটা অত্যাধিক, ভীষণ গরম, তাই অনেকেই যোগাটা করতে পারছে না, রেস্ট নিচ্ছে। আর আমরা কন্টিনিউ করে যাচ্ছি যোগা, কারণ রোগা হওয়ার জন্য আরও রোগা হতে হবে এবং আরও ওয়েট কমাতে হবে, যেহেতু দুর্গাপুজোর আগে আমাদেরকে আরও অনেক ওয়েট লস করতে হবে, সেই জন্য। তো প্রতিদিনই যোগা করি, এখন মন দিয়ে যোগা করছি এবং ক্লান্ত হয়ে যাচ্ছি। তো যোগা ক্লাস থেকে আমি চলে এসেছি, যোগা ক্লাস থেকে অনেকক্ষণ চলে এসেছি, এসে একটু সবজির ডাল আর একটু রুটি। চলো বাই।